অ্যানিভার্সারি আগে এত বড় সারপ্রাইজ পাবো আগে কোনোদিন ভাবিনি। তো চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে দিশাকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম, দেন স্কুল থেকে আসার পর আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি এই রোদ্দুরে। আমাকে এখন যেতে হবে শ্রীরামপুর। হ্যাঁ, দিশাকে নিয়ে এখন যেতে হবে শ্রীরামপুর, কারণ ওর একটা ডান্সের ক্লাস শুরু হচ্ছে, যেটা আভিয়ান স্যারের মেন ব্রাঞ্চেই শুরু হবে। তো ওটায় ও ভর্তি হবে, সেটার জন্যই ওকে নিয়ে ছোটা। এই যে ওর পাপাও গিয়েছিল, পাপা গিয়েছিল ওর কাজে, তো আমাদের সাথেই এসেছিল। ও ওর কাজে বেরিয়ে গেল, আমি আমার কাজে। এই যে আবার দিশা পাকাপোনা করে ভিডিওটা নিয়ে এলো। আর আমি ভেবেছিলাম যে ট্রেনে করে চলে যাব, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে না, ভাবলাম যে বাইক নিয়েই চলে যাই, স্কুটি নিয়েই চলে যাই। তো এই যে নতুন রাস্তা দিয়ে, এই রাস্তাটায় আমি আগে কোনোদিন ঢুকিনি, তো নতুন রাস্তাগুলো ঘুরতে আমার বেশ ভালোই লাগে। তারপর চলে এসেছে, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে উত্তরপাড়া। এই লেখাটা দেখার পর আমার একটা গানই মনে পড়ছে, যেটা উত্তর পাড়ার ছেলে আমি, দক্ষিণ পাড়ার পিঁপড়ে তুই যারে ফুটে যা। তো না, আমি দক্ষিণ পাড়ার কোনো পিঁপড়েও না, আমি কি সেটা সবাই জানে। তো চলো এবারে আস্তে আস্তে আবার যাওয়া যাক। এই যে আমি সোজা রাস্তাটা ধরে একদম ছুটছি। এই দেখো আবার দিশা দেখিয়ে পড়েছে। এই গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছে, রোদ্দুরটা আর মনে হচ্ছে না, গঙ্গার যে হাওয়াটা বইছে বেশ ভালো লাগছে। এই রাস্তাটা বেশ ভালো, তো নিরিবিলি মধ্যে দিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাদের আবার ফিরতে হবে। তো চলো, এই যে আবার মহেশের হ্রদ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা অনেকটা রাস্তা। তো এবারে একটু দিশাও খুব মজা নিচ্ছিল এরকম গাড়ি চালাতে ও ভিডিও নিতে। আর ও সবসময় বলে মা একটা ভিডিও নিয়ে, ও আমার থেকে বেশি মানে ভিডিও নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। এই যে দেখো কি মুখের এক্সপ্রেশন দিতে দিতে ভিডিও নিচ্ছে। আর চলো এবারে একটু দাঁড়িয়ে গেলাম, একটু আখের রস দেখতে পেয়েছি, তারপরে চলো একটু খেয়ে নিই, কারণ অনেকটা গাড়ি চালানোর পর পুরো টায়ার্ড হয়ে পড়েছি। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে অর্ধেক রাস্তা চলে এসেছি। অর্ধেক রাস্তা কি, ক্লাসের সামনে চলে এসেছি। দিশা আবার হাত দিয়ে দেখাচ্ছে। তো আমরা চলো এবারে ক্লাসে যাওয়া যাক, মানে দিশাকে অ্যাডমিশন করানো যাক। আর ওই দিক থেকে স্যারকে দেখতে পেয়েছে, তো দিশা আবার হাই করলো, স্যারও বেরিয়েছিলেন। তারপরে এই দেখো স্যারের গোপুর সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম। তারপরে চলো দিশার ড্রেস নিতে হবে, এখানে ড্রেসের মাপ নিচ্ছে। তো দিশাকে একটার পর একটা ড্রেস দেখিয়ে যাচ্ছে। তো ড্রেসও নেওয়া হয়ে গেছে। এবারে আমাদের যেতে হবে আমাদের রামরাতলাতে, যেখানে দিশা ক্লাস করে, ওখানে ক্লাস আছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি ক্লাসের উদ্দেশ্যে। কিছুদিন পর থেকে দিশাকে নিয়ে আমাকে শ্রীরামপুর টু সাকরাইল এই করতে হবে। তো তারপর আবার ওদের আবার ডান্সের এক্সাম আছে, তো এখানেই আসতে হবে। তো অনেক রকমের চাপ আছে এই 1-2 মাসের মধ্যে। তো রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। এটা যত সম্ভবত এটা বিয়েবাড়ির হলই হবে। তো আবার গিয়ে দেখলাম আমাদের মহাদেব রয়েছে, সেখানে প্রণাম করে নিলাম। তারপর আবার রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার একটা মন্দিরও দেখতে পেলাম, সেখানেও প্রণাম করে ফুচকা খেয়ে নিলাম। তো চলো এবারে আমাদের যেতে হবে ডান্স ক্লাসে। অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আর সেদিন আর যাইনি, চলে এসেছি হ্যাঁ আমার অ্যানিভার্সারির গিফট নিতে। তো এখানে আমি নেব কি তার আগে দিশা অনেক কিছু পছন্দ করে ফেলেছে, যেগুলো নেব কি না নেব সেটা পরেই দেখতে পাবে। কি বলছো বলো তো? একটুখানি জিনিস পুরো ডায়মন্ডে পুরো একদম ভর্তি, এটা বলছো একটুখানি সোনা নিয়ে কি হবে, সে তো লকারেই রাখতে হবে। আরে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেটা ছুঁচ্ছি সেটাই তো মানে আকাশ ছোঁয়ার মতন দাম লেগে যাচ্ছে। তারপরে দিশাকে পরিয়ে পরিয়ে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখছিলাম, যেগুলো আমার বাজেটের মধ্যে। তো ওইখানে 2-1টা জিনিস দেখার পর আমার 2টো জিনিস খুব পছন্দের হলো। তারপর অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর, কারণ আমি এসেছিলাম কানেরটা চেঞ্জ করাতে, তো আমি তো সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি। তো গপুর জন্য 2টো জিনিস নিলাম, সেগুলোও পরে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে ভাবতে ভাবতেই একজন এসে গেছে, এসে বলছে তোমার যেটা পছন্দ সেটা তুমি নাও। কিন্তু না, আমি সেরকম নিইনি, যেটা নিয়েছি সেটা সারপ্রাইজ থাক, ওটা আমার অ্যানিভার্সারি গিফট বলে কথা। তো ওটা পে করে একটা ছোট্ট জিনিস নিয়ে চলে এলাম আমরা খেতে। আর শুভজিৎ চলে গেল ওদিকে ওর কাজে। তো আমি আর দিশা মিলে এখানে সমস্ত কিছু ট্রাই করলাম। আমার থেকে বেশি গোপালের জিনিস নিলে আমি বেশি খুশি হই। তো খুশি খুশি মন নিয়ে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা। আর বাড়িতে এসে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, টাটা।